আসসালামু আলাইকুম বন্ধুরা। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত খাতার অবস্থা সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব। তো এর আগে আপনারা জানেন যে আমি মানে স্কুল পর্যায়ে 2 এর জুনিয়র শিক্ষক পদের খাতার অবস্থা একজন শিক্ষক কেটেছিলেন। তার কাছ থেকে আমি তথ্য নিয়ে আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের সাবজেক্টগুলো জানাবেন। আমি যতটুকু সম্ভব কন্ট্যাক্ট করার চেষ্টা করব টিচারদের সঙ্গে এবং যদি কোনো তথ্য পাই আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার হাতে আজকে যে কয়েকটা মানে সাবজেক্টের টিচারের সঙ্গে কথা বলে আমি যে তথ্যগুলো পেয়েছি খাতার সম্পর্কে সেটি আমি আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। এবং আপনারা যারা আজকে ভিডিওতে যে সাবজেক্টগুলো দেখানো হবে না আগামীতে সেই সাবজেক্টগুলো মানে কোনো রকম তথ্য পেলে কিন্তু আমি আপনাদেরকে জানাবো, এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে লিখেছি যে 18তম নিবন্ধন লিখিত খাতার অবস্থা। এই যে পাশ ফেলের যে হারটা, এটি শুধুমাত্র একজন শিক্ষকের হাতে আসা খাতার আলোকে এটি একটি প্রাথমিক ধারণা মাত্র। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই যে আমি আজকে মনে করুন যে এটা প্রথমে আমি আপনাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টটা দেখাবো। তো এই যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির টিচারের সঙ্গে কথা বলে যেটি জানতে পারছি, এটা কিন্তু ওনার হাতে আসা শতকরা 100টা খাতার মধ্যে এটি একটি ধারণা মাত্র। তো এই যে উনি যে খাতাটা কেটেছে মনে করুন খাতাগুলো, সেখান থেকে যে দেখুন এখানে 0 থেকে 39 নম্বরের মধ্যে পেয়েছে কিন্তু 58 জন প্রার্থী। ওনার যে হাতে খাতাগুলো এসেছে এটি কিন্তু জাতীয়ভাবে নয়, এটি কিন্তু শুধুমাত্র ওনার হাতে আসা খাতাগুলোর মধ্যে এই 39 নম্বর পর্যন্ত 40-এর নিচে পেয়েছে 58 জন প্রার্থী। এটি আপনারা সবসময় মাথায় রাখবেন, এটি কিন্তু এককভাবে ওনার হাতে আসা খাতাগুলোর মধ্যে। এজন্য এটি আপনারা কিন্তু এই যে খাতাটা উনি কেটেছে ওনার মতোই যে এরকম মানে অন্যান্য টিচার কাটবে পাশের হাতটা এরকমই থাকবে সেটি কিন্তু বিষয় না। অন্যান্য টিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি আরও কম বেশি কিন্তু হবে। এজন্য আমরা সঠিকটা জানতে পারবো কখন, যখন এনটিআরসিতে সবগুলো খাতা জমা হবে এবং এনটিআরসি যখন রেজাল্ট প্রকাশ করবে এবং তখনই কিন্তু আমরা জানতে পারবো যে এর প্রকৃত পাশ ফেলের হারটা কেমন। এটি শুধু একটি প্রাথমিক ধারণা নেওয়া মাত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। তো দেখুন এই যে এখানে ওনার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ওনার হাতে খাতাগুলোর মধ্যে 40-এর নিচে পেয়েছে 58 জন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কলেজ লেভেলে, কিন্তু এটি প্রভাষক পদে। আর 40 থেকে 60 নম্বরের মধ্যে পেয়েছে 32 জন প্রার্থী। 32 জন প্রার্থী 40 থেকে 60-এর মধ্যে পেয়েছেন এবং 61 থেকে 69 নম্বরের মধ্যে ছিল 6 জন প্রার্থী এবং 70 থেকে 80 নম্বরের ভিতরে পায় 4 জন প্রার্থী মাত্র। 70 থেকে 80-র মধ্যে এবং সর্বোচ্চ মার্কস ছিল তার কাছে এই যে 74 নম্বর ছিল তার হাতে সর্বোচ্চ মার্কস। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে টিচারটা কেটেছে তার তথ্য থেকে এটি কিন্তু পাওয়া তথ্য। আমরা আরেকটি দেখি, দেখুন এখানেও দেখুন এই যে পাশ ফেলের হারটা কিন্তু শুধুমাত্র এটি একজনের শিক্ষকের খাতায় মানে হাতে আসা খাতার আলোকে কিন্তু এটি একটি সামান্য প্রাথমিক একটা ধারণা দেওয়া। এটি ইতিহাস সাবজেক্ট, এটিও কলেজ পর্যায়ের টিচারের সঙ্গে কিন্তু আমি জানতে পেরেছি টিচারের কাছ থেকে। সেটি হচ্ছে যে ইতিহাস সাবজেক্ট, দেখতে পাচ্ছেন ইতিহাস। তো হিস্ট্রি সাবজেক্টে একটু শতকরা খাতার মধ্যে দেখুন যে ওনার হাতে এনি যেটি কেটেছে এই ইতিহাস সাবজেক্টের, এটি হচ্ছে যে 53 জন প্রার্থী পেয়েছে 39-এর নিচে। 53 জন প্রার্থী 39-এর নিচে পেয়েছে। আর 40 থেকে 60-এর ঘরে নম্বর পেয়েছে 36 জন প্রার্থী, উনি যেটি কেটেছে এই টিচার, এই ইতিহাসের টিচার। এরপরে দেখুন 61 থেকে 69 নম্বরের মধ্যে পেয়েছে 9 জন প্রার্থী এবং 70 থেকে 80 নম্বরের ভিতরে পেয়েছে মাত্র 2 জন প্রার্থী এবং 71 হচ্ছে হাইয়েস্ট মার্ক এনার কাছে। 71 ছিল হাইয়েস্ট মার্ক ইতিহাসে, এনার হাতে আসা খাতাগুলোর মধ্যে 71 ছিল হাইয়েস্ট মার্ক এবং 2 জন পেয়েছে 70-এর উপর, অর্থাৎ 70 একজন পেয়েছে, তার মানে আর একজন হচ্ছে 71 পেয়েছে হাইয়েস্ট। এরপরে দেখুন যে এখানে এটিও কিন্তু দেখুন যে রাষ্ট্রবিজ্ঞান স্কুল লেভেল, এটি আমি কলেজ লেভেলে মানে যোগাযোগ করতেছি, এখনও তথ্য পাইনি। তথ্য পাওয়া মাত্র আপনাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কলেজ লেভেলটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমি তথ্য পাইনি সেহেতু আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাতে পারতেছি না। তো বন্ধুরা এই যে দেখুন এখানে 39-এর নিচে রাষ্ট্রবিজ্ঞান স্কুল লেভেলে পেয়েছে 47 জন প্রার্থী পেয়েছে 39-এর নিচে। 40 থেকে 60-এর ঘরের নম্বর পেয়েছে 32 জন প্রার্থী। 61 থেকে 69 নম্বর পেয়েছে এই যে দেখুন 18 জন প্রার্থী এবং 70 থেকে 80-এর নম্বর এর ভিতরে নম্বর পায় 3 জন প্রার্থী এবং তার কাছে হাইয়েস্ট মার্কস ছিল এই যে দেখুন 72 মার্কস ছিল তার হাতে আসা খাতাগুলোর মধ্যে হাইয়েস্ট মার্ক এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট স্কুল লেভেল। তো বন্ধুরা আরেকটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটি আমি তথ্য কিন্তু পেয়েছি বাংলারটা, এটি কলেজেরটা পেয়েছি, বাংলার স্কুলটা আমি খোঁজ নিচ্ছি। স্কুল লেভেল পাওয়া মাত্র আপনাদেরকে আমি জানাবো, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন এখানে
বাংলার কলেজ লেভেলের টিচারের সঙ্গে আলাপ করে যেটা আমি পেয়েছি, দেখুন 39-এর নিচে 52 জন পেয়েছে, 39-এর নিচে 40-এর ঘর থেকে 60-এর ঘর পর্যন্ত এই নম্বরগুলো পেয়েছে। এখান থেকে এই পর্যন্ত 35 জন প্রার্থী, 61 থেকে 69 নম্বরের ভিতরে পেয়েছে 13 জন প্রার্থী। এখানে কিন্তু দেখুন আরেকটি কথা, ওনার হাতে যে খাতাগুলো আসছে বাংলা টিচারের, এনার এখানে কিন্তু 70 নম্বর কেউ পায়নি। দেখুন এটা কিন্তু কম বেশি কিন্তু হবে, এই যে এনার কাছে দেখুন 70 নম্বর কিন্তু বাংলাতে এনার হাতে যে খাতাগুলো এসেছিল 70 নম্বর কিন্তু কেউ পায়নি। দেখা যাচ্ছে যে 61 থেকে 69 13 জন প্রার্থী পেয়েছে এবং সর্বোচ্চ ছিল 68। তার হাতে খাতাগুলো যে খাতাগুলো আসছে সেখান থেকে সর্বোচ্চ মার্কস এখানে বাংলার 68। এজন্য কিন্তু প্রাথমিকভাবে এটি একটি ধারণা নেওয়া মাত্র, কেউই কিন্তু এখানে আমরা বলতে পারবো না যে আসলে এটি গড় পাসটা কেমন হবে বা ফেলটা কেমন হবে। সবগুলো খাতা যাবে, মনে করেন যে বাংলার খাতাটা এখানে দেখুন এই যে 68 সর্বোচ্চ, তো এই 68 কিন্তু সর্বোচ্চ না, এটি কিন্তু মনে করেন যে অন্যান্য টিচাররা কিন্তু আরও খাতা কাটবে, হয়তো অনেকের কাছে 75, 80ও 85ও থাকতে পারে। এনার হাতে যেগুলো আসছে সেটার হিসাব শুধু এটা মাত্র, এটি একটি ব্যক্তিগতভাবে টিচারের হাতে যে খাতাটা আসছে সেটার একটি কিন্তু এটি হিসাব। এই জন্য আমরা রেজাল্টের পরেই বিস্তারিত কিন্তু তথ্যগুলো জানতে পারবো। তো আশা করি আগামীতে আমার কাছে যদি তথ্য আসে অন্যান্য সাবজেক্টের, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি আপ্রাণভাবে চেষ্টা করতেছি টিচারদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়গুলো জানার জন্য যারা খাতা কেটেছে। তো আমি তথ্য পাওয়া মাত্র অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তথ্য না পাওয়া পর্যন্ত আমি কোনোভাবেই শেয়ার করতে পারছি না। যে কটা আমি পেয়েছি 4টে আমি আপনাদেরকে আজকে জানা দিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের আপডেটগুলো পাওয়ার জন্য।